আসসালামু আলাইকুম গাইস। অনেক তো হইলো জায়গার ভিডিও, অনেক তো হইলো দেশের পরিস্থিতির ভিডিও। হ্যাঁ, এখন একটু নিজেকে সময় দেই। আসলে ভাই এই যেই অবস্থা বাংলাদেশের, ঠিক আছে, কি বলবো, কিচ্ছু বলার নেই। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আজকে হলো 14 তারিখ, কালকে বৃষ্টি হয়েছে, কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টি মোটামুটি থামছে। আজকে ওরকম তুলনামূলক বৃষ্টি নাই। বৃষ্টি নাকি বৃহস্পতিবার থেকে বাড়ার চান্স আছে। সো এখন দেখা যাক কি হয়। সো আমরা এখন যাচ্ছি কোথায় বলুন তো? এখন যাচ্ছি হলো রয়্যাল ব্রিজ, আই থিঙ্ক এটা বলে রয়্যাল ব্রিজ। হ্যাঁ, সো চলুন যাই দেখি কি অবস্থা। অনেকদিন আগে গেছিলাম, ঘুরে এসে। আর সাভারে কিন্তু তুলনামূলক কম, ওরকম কিন্তু হয় নাই। বন্যা টন্যা বা পানি যে একদম ভরে গেছে ওরকম কিন্তু হয় নাই, ঠিক আছে। সো সাভার হলে একটু নিউট্রাল ছিল। এই যে দেখেন আপনারা, এই যে ধামরাই আছে, ধামরাই আসছে পাশে, এরকম অতটা পরিমাণ পানি জমে নাই। আর যদিও জমছিল, চলে গেছে, ঠিক আছে। এই যে সুন্দর একটা ব্রিজ পরিচয় করাই দিয়েছে আজকে আপনাদের। আসছিলাম একবার এখানে, আজকে চলে আসলাম আবারও। একটু নিরাপদে উঠি, সেফটি মেনটেন করে ওঠা ভালো। হ্যাঁ, অনেকে যে টানাটানি করেন এখানে আইসা, এগুলো ঠিক না ভাই। একটু সেফটি ভিডিও করি, ঠিক আছে। সেই যে দেখেন এই জায়গাটা, এখানে আসলে ভালোই লাগে, খারাপ না। টোটাল এই যে এনভায়রনমেন্টটা এখানে, আপনাদের রিল্যাক্স সৌন্দর্যটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে সৌন্দর্য, এই ব্রিজের সৌন্দর্য এতটুকুই, ঠিক আছে। মূল সৌন্দর্য হলো প্রকৃতি, ঠিক আছে। এত সুন্দর প্রকৃতির ভিতরে একটা এত সুন্দর পরিমাণে একটা ব্রিজ করছে যে, মানে এটা মানে অত্যাধিক অনেক সুন্দর। সো হলো এখান দিয়ে যাওয়া যায় আপনার হেমায়তপুর দিয়ে বের হওয়া যায়, হেমায়তপুর দিয়ে বের হওয়া যায়। আমরা রিটার্ন টিকিট কেটে ফেলি, রিটার্ন টিকিট। কারোর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কথা বলার কেউ না অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা ব্যাগ যাওয়ার ট্রাই করি। দেখেন ভাই, মুরগি খেলা করতেছে। ও ভাই, কি সুন্দর পেঁপে ধরে আছে। এই যে এখানে গ্রামের সৌন্দর্য এটা। বিকেল বেলায় সব মানুষ একসাথে বসে আড্ডা দেয়, গল্প করে, ঠিক আছে। এখানটায় যদি কোনো স্পট থাকতো, পিকনিক স্পট বা অন্য কোনো কিছু, তাহলে দেখতেন ভাই অনেক মানুষের ভিড় হয়ে যেত। তাও মানুষ কম আসে না এখানে, ঠিক আছে। যেখানে নতুন একটা ব্রিজ, সেখানে চটপটির আড্ডা। এটা থাকতেই হবে ভাই, গ্রাম অঞ্চলের এই জায়গায় থাকতেই হবে। সো এখানে চলে যাই, কথা বলার মতো কেউ নাই, সব পরিচিত না, অপরিচিত। এখানে না থাকাই বেটার।
এই যে মসজিদ, চৌটাইল মসজিদ। দেখাই নিয়ে আসলাম আপনাদের। ভাই এই সোজা রাস্তাটা কই চলে গেছে? এই যেটা একদম মানে একবারে সাভার যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এই পাশে, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে কাদা রাস্তা, এই মাটির রাস্তা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া।